দিস ইজ ক্যান্ডেল বুশ। দেখুন, হলুদ পুষ্পমঞ্জুরি যা বেষ্টিত ফুলটিকে দেখতে কিন্তু অনেকটা মোমবাতিরই মতো। এটির উদ্যানতাত্ত্বিক নাম স্যানা অ্যালাটা এবং ফ্যাবেসি পরিবারের অন্তর্ভুক্ত। গাছটি যেমনই শোভা পায়, শোভাবর্ধন, তেমনই কিন্তু এর ওষুধ গুণও আছে। গাছটি প্রায় 3 থেকে 4 মিটার পর্যন্ত উঁচু হয়। এর যে ডালটি থেকে আপনার ফুল ফুটেছে, দেখুন এখানে প্রায় 50 থেকে 80টি পাতা আছে। এই যে দেখতে পাচ্ছেন, গাছ থেকে বেশ কয়েকটা পড হয়েছে। এই যে পডগুলো দেখতে কিন্তু ত্রিভুজাকৃতির এবং অনেকটা প্রজাপতির পাখার মতো। আর এই ফল যখন পরিপক্ক হবে, এখানে প্রায় 50 থেকে 60টি বীজ হবে। দর্শক, গাছটি কিছু ওষুধি গুণাগুণ আছে, যেমন ছত্রাকজনিত সংক্রমণের কারণে আমাদের শরীরে কিন্তু এরকম ক্ষত হয়, দাঁত হয়। এই দাঁতটা চিকিৎসার জন্য এর যে পাতা দেখতে পাচ্ছেন, এই পাতা বেটে এর সমপরিমাণ উদ্ভিজ্জ তেল আছে, সেই তেলটি যদি আপনি এর সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার আপনার ওই দাঁত হওয়া স্থানে লাগান, তাহলে আপনার দাঁত ভালো দেবে। খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিনই কিন্তু নতুন করে পেস্টটা তৈরি করতে হবে, কারণ পুরাতন পাতা দিয়ে ওই পেস্ট দেওয়া যাবে না। আর গাছটির এত সুন্দর ফুল ফোটা এবং এর যে ভেষজ গুণ, যার কারণে এটার গুরুত্ব দিন দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে। এটা বিভিন্ন দেশে কিন্তু ওষুধি হিসেবে এবং শোভা বর্ধনকারী হিসেবে তাদের উদ্যানে বা তাদের বাসার পাশে এই গাছগুলো লাগিয়ে থাকেন। দর্শক মণ্ডলী, এই ধরনের গাছের যত্ন, পরিচর্যা এবং এটার যে সমাদর, এটা আমাদের সবার কাছে সমাদৃত। যেহেতু হলুদ মোমবাতির মতো দেখতে, এটা অনেকেই বলে থাকে যে সম্রাট বা সম্রাজ্ঞীদের মোমবাতি। যখন অন্ধকার নেমে আসে, তখন কিন্তু এই যে পাতাগুলো মেলে আসে না, এগুলো কিন্তু এইভাবে বন্ধ হয়ে আসে। আর এই ফুলটি প্রত্যেক বছরই আপনার মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাস অবধি ফুল এইভাবে যেভাবে ফুটতেছে এভাবে ফুটতে থাকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং আরও অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।